দীঘার জগন্নাথ মন্দির থেকে বাদ ধাম শব্দ, জারি সরকারি নির্দেশিকা। তবে নিত্য পূজাপাঠ সহ সবকিছুই চলবে একই নিয়মে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সৈকত শহর দীঘায় নতুন পালক যোগ করেছিল জগন্নাথ মন্দির। দীঘায় বেড়াতে এসে পর্যটকেরা বাড়তি পাওনা হিসেবে পেয়েছেন জগন্নাথ দেবের দর্শন, যার ফলে দীঘায় পর্যটকের সংখ্যা ক্রমশই বাড়তে থেকেছে। তবে বর্তমান মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ দেবের মন্দিরটির নামকরণ নিয়ে প্রথম থেকেই সমালোচনা করেছেন। দীঘার জগন্নাথ মন্দিরের নাম দিয়েছিলেন জগন্নাথ ধাম মন্দির। এই জগন্নাথ ধাম উল্লেখ করায় পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধাম উল্লেখ করাকে প্রতিবাদ জানিয়েছিলেন। तत्कालीन बंगाल सरकार ने एक मंदिर का उद्घाटन किया था दीघा में, जिसका नाम जगन्नाथ धाम रखा गया था। जितना ज्यादा मंदिर हो भगवान जगन्नाथ का, महाप्रभु जी का जितना अधिक प्रचार प्रसार हो, यह हम सबके लिए बहुत सुखद विषय है, बहुत अच्छा विषय है, होना चाहिए। तो न केवल 4.5 करोड़ ओडिया बंधु जो हमारे हैं, अपितु बंगाल में भी जो हमारे मित्र हैं, जो हमारे भाई बहन हैं, जो जगन्नाथ जी को बहुत मानते हैं, उनको भी बहुत कष्ट हुआ था, सभी सनातनियों को कष्ट हुआ था। और मुझे स्पष्ट याद है उस समय माननीय शुभेंदु दा ने भी इस विषय पर अपने आक्रोश को प्रकट किया था कि इस प्रकार सनातन के साथ खिलवाड़ नहीं करना चाहिए था। তবে রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পরেই ঠিক এক মাসের মাথায় সিদ্ধান্ত গ্রহণ রাজ্য সরকারের। দীঘার জগন্নাথ মন্দির থেকে বাদ যাচ্ছে ধাম শব্দটি। জগন্নাথ ধাম আর বলা যাবে না, এবার থেকে দীঘার জগন্নাথ মন্দির নামেই পরিচিত হবে। কলকাতায় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। মঙ্গলবার নবান্নে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন সে রাজ্যের সাংসদ। সেখানে গিয়ে আবেদন করা হয় বিষয়টি নিয়ে। এরপরেই সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দটি বাদ দেওয়া হচ্ছে। पश्चिम बंगाल का पिछले सरकार उसको अनुमोदन दिया था, उसमें था श्री श्री जगन्नाथ धाम कल्चरल सेंटर। सरकार का रुपया में बनाया, वो टेक्निकली कल्चरल सेंटर के नाम में वो बनाया और धाम का शब्द इंसर्ट कर दिया था। मैं आज मुख्यमंत्री जी को जो चिट्ठी वो स्वीकार कर रहा हूँ, तुरंत वहाँ से धाम शब्दों को हम लोग निकाल देगा और वहाँ कल्चरल सेंटर का कॉम्प्लेक्स रहेगा। उनके अंदर जो भगवान है, उनका पूजा पाठ, हमारी मंदिर का जो रीति नीति, हमारी जी सनातन का संस्कृति है, उसको मानते हुए श्री जगन्नाथ टेम्पल, उनका पूजा पाठ और भगवान का जो हमारी जो नियम है वो मान के होगा। তবে নিত্য পূজা পাঠ সহ বাকি সবকিছু একই নিয়মে চলবে। এই বিষয়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। প্রধান পুরোহিত জানিয়েছেন, পার্শ্ববর্তী রাজ্যে উড়িষ্যার মানুষজন এবং পুরী মন্দির কর্তৃপক্ষ এই দীঘা জগন্নাথ ধাম মন্দিরের নামকরণে তাদের আঘাত লেগেছিল বলে অভিযোগ জানিয়েছিলেন আগেই। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উড়িষ্যার মানুষজন। তো আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি উনি জানিয়েছেন কি ধাম শব্দটা এটা ইউজ করা হবে না, এখন থেকে দীঘা জগন্নাথ মন্দির বলা হবে। তো এটা আমরা খুব ওয়েলকাম জানাই। আমরা সবাই জানি কি উড়িষ্যার মানুষ ওরা জগন্নাথ ভক্ত, আর উড়িষ্যার মানুষকে আমরা অসন্তুষ্ট করে আমরা জগন্নাথের কৃপা প্রাপ্ত করতে পারবো না। তো দিস ইজ আ ভেরি ওয়েলকাম ডিসিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দীঘা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়।
বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।